আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সিমেন বা বীর্য নিয়ে। বীর্য কি খাওয়া যাবে? এটি খেলে কি কোনো উপকার হয় বা এটি খেলে কি কোনো রোগ হয়? মেডিকেল সায়েন্স কি বলে? প্রথমেই জানব বীর্য কি। বীর্য একটি কমপ্লেক্স ফ্লুইড বা জটিল ফ্লুইড। বীর্যের কাজ হচ্ছে ফার্টিলাইজেশন করা বা গর্ভধারণ করা। এর উপাদান কি? বীর্যের ভিতরে থাকে স্পার্ম বা শুক্রাণু, পানি, এনজাইম, ফ্রুক্টোজ এবং বিভিন্ন খনিজ পদার্থ যেমন জিঙ্ক এবং ক্যালসিয়াম এবং কিছু প্রোটিন। বীর্যের ভিতরে যে প্রোটিন থাকে, এই প্রোটিনের কাজ হলো গাঠনিক সহায়তা করা। আর এর ভিতরে যে এনজাইম থাকে, এটা হচ্ছে শুক্রাণুকে সাঁতার কাটতে সহায়তা করে। ফ্রুক্টোজের কাজ হলো শুক্রাণু যাতে গতিশীল থাকে সেই ক্ষেত্রে তাকে হেল্প করা। ক্যালসিয়াম এবং জিঙ্কের কাজ হলো শুক্রাণুর বিভিন্ন কাজে সহায়তা করা। এখন আসি, বীর্য পাক না নাপাক। ইসলামিক দৃষ্টিতে হানাফি মাযহাব অনুসারে বীর্য নাপাক। অন্যান্য মাযহাব অনুসারে বীর্য পাক, তবে এটি নোংরা বস্তু। মেডিকেল সায়েন্স অনুসারে বীর্য খাওয়া ঠিক না, কেননা বীর্যের মাধ্যমে যৌনবাহিত রোগ গনোরিয়া, সিফিলিস এবং এইডস এগুলি ছড়াতে পারে। এজন্য কোনো মহিলা যদি তার স্বামীর অথবা কারো বীর্য খায়, তাহলে সেক্ষেত্রে ওই স্বামী বা ওই পুরুষ যদি কোনো যৌনবাহিত রোগ গনোরিয়া, সিফিলিস বা এইডসে ভুগে থাকে, সেক্ষেত্রে এই বীর্যের মাধ্যমে তার পেটে এটা চলে যেতে পারে এবং সেও এই রোগে আক্রান্ত হতে পারে। কিছু মিথ আছে যে বীর্যের ভিতরে প্রোটিন থাকে, এজন্য বীর্য খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। আসলে বিষয়টা এরকম না। অনেকে বলে বীর্য খেলে ত্বক সুন্দর হয়, এটাও ভুল ধারণা। অনেকে বীর্য গায়ে মেখে বলে যে ত্বকের টোন সুন্দর হবে, ত্বক ভালো থাকবে, এটাও ভুল ধারণা। এগুলি আসলে প্রুফড নয়, প্রমাণিত নয়। তো আমরা যেহেতু সচেতন মানুষ, আমাদের অবশ্যই কি করা উচিত? ধর্মীয় যে রুলস সেটা অনুসরণ করা উচিত এবং চিকিৎসা বিজ্ঞান যা বলে সেটা অনুসরণ করা উচিত। ধর্মীয় দিক থেকে বীর্য, যেহেতু এটি একটি মতবিরোধপূর্ণ মাসালা বা বিষয়, সেক্ষেত্রে এটি না খাওয়া আমাদের জন্য উত্তম। এবং চিকিৎসা বিজ্ঞান অনুসারে যেহেতু এটা খেলে বিভিন্ন রোগ হতে পারে, যৌনবাহিত রোগগুলি ছড়িয়ে যেতে পারে, সেজন্য এটা না খাওয়াই ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।